নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন যে কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য 5টা ঘটনা কী এমন ঘটবে এই সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ এবং অক্টোবর মাসের মধ্যে। এই 5টা ঘটনা কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য জীবনের কিন্তু মোড় পরিবর্তন করবে, জীবনে প্রচুর চেঞ্জ দেখতে পাবেন। এই 5টা ঘটনা কী কী মনোযোগ সহকারে ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন। যারা বিশেষ করে এই মুহূর্তে কন্যা রাশির জাতক বা জাতিকা যারা ভিডিওটা দেখছেন, অবশ্যই আপনি লিখে দিয়ে যান কোথা থেকে দেখছেন, একটু ভিডিওটা অবশ্যই লিখে দিয়ে যাবেন। আর যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন। কারণ আপনার এই সাবস্ক্রাইব এবং আপনার এই কমেন্ট এবং লাইক নতুন নতুন ভিডিও বানানোর জন্য আরও উৎসাহ বেড়ে যায়, নতুন নতুন আরও ভিডিও তৈরি করার জন্য আগ্রহটা অত্যন্ত বেড়ে যায়। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার তো সারা ভারতবর্ষে একটাই, প্রত্যেকে জানেন সেটা, প্রত্যেক ভিডিওতেই বলি যে সারা ভারতবর্ষে আমি একটাই চেম্বার করি। অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার, বিভিন্ন স্থানে চেম্বার নয়। প্রতিদিন একই জায়গায় বসি, সকাল 8টা থেকে রাত্রি 8টা, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন উপরে বুকিং নাম্বার দেখা যাচ্ছে, সেই বুকিং নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আসতে হবে। আর যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে চেম্বারে আসা সম্ভব নয় বা সময়ের অভাবে আসতে পারছেন না, তাদের জন্য অনলাইন কনসালটেন্সি আছে, তারা অনলাইন কনসালটেন্সি নিতেই পারেন। অনলাইনে সরাসরি আপনার সঙ্গে আমার কথা হবে, ফোনে বা ভিডিও কলে, যেটা সুবিধা হবে। এবং জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এগুলো পাঠিয়ে দিন আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে। এবং যদি জন্ম তারিখ জন্ম সময় আপনার জানা না থাকে, দুটো হাতের ছবি তুলে হস্তরেখা ছবি তুলে পাঠান, সেই হস্তরেখাটার উপর বিচার করে টোটাল আপনি প্রেডিকশান করতে পারবো। আর আমার কাছে দেখাতে হলে একটা কথা মাথায় রাখতেই হবে যে নিজের প্রবলেমগুলো নিজে থেকে বলবেন না, বলবো আমি, পথ দেখাবো আমি। প্রত্যেকটা ভিডিওতে দেখবেন আমি একটা কথা বারবার ধরে বলি যে নিজের প্রবলেমের কথাগুলো বলে দেওয়ার প্রয়োজন নেই। আগে আপনি জন্ম তারিখ জন্ম সময় দিচ্ছেন, ব্যাস এনাফ। এবার থেমে যান, আমি কিছু বলি, তারপরে আপনি মিলিয়ে নিন আপনার তথ্য হলে মিলল কিনা। প্রথমে বলবো আপনার অতীত জীবনের কথাগুলো আগে বলবো, যেটা আপনার পেরিয়ে গেছে। তারপরে বলবো বর্তমান জীবনের কথা, বর্তমানে কী সমস্যা চলছে সে কথা বলবো। তারপরে বলবো আপনার ভবিষ্যৎবাণী। এই অতীতের কথা এবং বর্তমানের কথাগুলো যখন আপনার কাছে মিলে যাবে বা আপনার কাছে যখন একটা বিশ্বাসযোগ্যতা মনে হবে, তারপরে আমার ভবিষ্যৎবাণী কথাগুলো আপনি মেনে চলবেন বা সেগুলো অনুসরণ করবেন। এইভাবেই প্রেডিকশন দিতে ভালোবাসি, তাই দেরি না করে নিজেদের জন্মছকটাকে অবশ্যই বিচার করান। কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য এই 5টা ঘটনা জীবনের মোড় পরিবর্তন করবে। প্রথম হচ্ছে, যারা বিশেষ করে কোনো কোম্পানি সেক্টরে কাজ করছিলেন বা যারা বিভিন্ন বেসরকারি ক্ষেত্রে যারা জব করছিলেন, বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন এজেন্সির মাধ্যমে কাজ করছিলেন, বহুদিন থেকে আপনি লাঞ্ছিত হচ্ছেন, বহুদিন থেকে আপনি জর্জরিত বা লাঞ্ছিত হয়ে অপমানিত হয়ে কাজটা ছেড়ে দেওয়ার চিন্তাভাবনা করছিলেন, যে আপনার পক্ষে মনে হয় এই প্রেশার নেওয়া আর সম্ভব নয় বা আর প্রেশার নিতে পারছেন না। এরকম ধরনের হতাশার মধ্যে জীবনযাপন কিন্তু চলছে কর্মক্ষেত্রে। এবার কিন্তু চাকরিটা চেঞ্জ করার পালা, আর দেরি নয়। এবার কিন্তু চেঞ্জ আপনার হবে এবং চাকরি ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে। আপনি যদি যে চাকরি করছেন না কেন, সেখান থেকে 10%, 20% পর্যন্ত, 30% পর্যন্ত হাইক হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। নতুন কোনো চাকরি যোগের কর্মসংস্থানের জায়গাতে একটা ভালো সুযোগ কিন্তু মিলবে এবং মান যশ সেখানে মিলবে। এটা কিন্তু না ভেবে চেঞ্জ করাটা অবশ্যই দরকার আছে। দ্বিতীয় ক্ষেত্রে বলবো যে আর্থিক প্রাপ্তি, অর্থপ্রাপ্তির জায়গাতে দিন দিন থেকে একটা অর্থনৈতিক টানাপোড়ানের মধ্য দিয়ে আপনার জীবনের সব স্বপ্নগুলো করতে পারছিলেন না বা স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে পারছিলেন না। এই জন্য কি হয়, অর্থনৈতিক কোথাও একটা বাধা হয়ে দাঁড়াচ্ছিল। এবার কিন্তু আর নয়। এই সকল জায়গা থেকে আপনাকে ঘুরে দাঁড়াতে গেলে আপনার ফিনান্সিয়ালি জায়গাটা কিন্তু উন্নতি, প্রোগ্রেস কিন্তু আপনার অটোমেটিক্যালি, কোথা থেকে যে ফান্ড ম্যানেজ হবে, কোথা থেকে যে টাকা ম্যানেজ হবে আপনি ভাবতেই পারবেন না। টাকার আর্থিক জায়গাটা ফ্লোটা বাড়াবে, আপনার জীবনের গতিবিধি কিন্তু চেঞ্জ করবে। গচ্ছিত কোনো ধন বা অনেক দিনের পুরনো কোনো সম্পত্তি সংক্রান্ত কোনো বিবাদ সে চলছিল বা বিভিন্ন আইনি জটিলতার মধ্য দিয়ে ফেঁসেছিল, সেই সব ঝামেলাগুলো ঝঞ্ঝাগুলো কেটে পড়ে একটা আপনি ফিনান্সিয়ালি জায়গা ভালো একটা গ্রোথ দেখতে পাবেন, এটাও কিন্তু বলা যায়। তৃতীয়ত হচ্ছে, আটকে থাকা কোনো টাকা কাউকে দিয়েছিলেন, কোনো বন্ধুস্থানীয় ব্যক্তি হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে, পরিবারবর্গ হতে পারে, কোথাও একটা টাকা আপনি দিয়েছিলেন, সেই টাকা আপনি রিটার্ন পাচ্ছিলেন না বা ফেরত দিচ্ছিল না। এক্ষেত্রে বলবো, যখনই কোনো আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটা মনে হয় যে অসুবিধা হচ্ছিল বা দিতে পারছিলেন না, এবার কিন্তু সেই অর্থনৈতিক জায়গাতেই আপনার হঠাৎ করে আপনাকে ডেকে বলে টাকাটা ফেরত দেবে বা হঠাৎ করে ডেকে বলে সেই টাকা আপনাকে কিন্তু ফিরিয়ে দেবে, এরকম একটা কিন্তু প্রাধান্য বলা যায়। বন্ধু বা বান্ধবী থেকে কোনো রকম উপকার পেতে পারেন, হঠাৎ করে হেল্প পাবেন।
অযাচিত হেল্প, কোনো একটা এমন একটা সমস্যার মধ্যে পড়েছেন, সেই সমস্যা থেকে বেরোবার কোনো রাস্তা পাচ্ছেন না, সেই সময় দেখবেন আগন্তুকের মতো কোনো বন্ধু এসে হাজির হওয়া বা কোনো আপনার সঠিক পথপ্রদর্শক এসে হাজির হওয়া আপনাকে সেই বাধা বিপত্তি থেকে আপনাকে টেনে তুলবে বা সেখান থেকে এটা আপনাকে ভালো সুযোগ কিন্তু অপরচুনিটি আপনাকে এনে দেবে। এটা কিন্তু এক কথায় বলা সম্ভব বা বলা যায় যথেষ্ট এটা ভালো হবে। এবং জীবনে অর্থনৈতিক জায়গাতে প্রচুর আপনি লাঞ্ছিত হয়েছেন, প্রচুরভাবে আপনার মান যশ বিভিন্নভাবে কমে গেছিলো বা আপনাকে কেউ গুরুত্ব দিচ্ছিল না, গুরুত্বহীন হয়ে পড়েছিলেন বা এখানে বিশেষ করে অর্থনৈতিক জায়গাতে ডিস্টার্ব থাকার জন্য তাই আপনাকে গুরুত্বটা বর্তমানে সময় কমেছিল। এবার কিন্তু অর্থনৈতিক জায়গাতে একটা এমনই ফ্লো আসবে, সেখান থেকে কিন্তু সেই গুরুত্ব লেভেল যেমন বাড়বে, আপনার বিলাসিতা প্রচুর বাড়বে। এই বিলাসিতা করতে গিয়ে প্রচুর কিন্তু খরচ সাপেক্ষ বেড়ে যাবে। তাই এখানে আমি একটা অ্যাডভাইস দেবো যে প্রয়োজনীয় মানে অপ্রয়োজনীয় জিনিস কখনোই বেশি কিনতে যাবেন না। এমনই একটা দিন আসতে পারে যে প্রয়োজনীয় জিনিসগুলো আপনার বিক্রি করতে হতে পারে। তাই অপ্রয়োজনীয় জিনিস কেনা থেকে বিরত থাকুন। কোথাও দেখবেন হঠাৎ করে আপনার শখ আহ্লাদ বেড়ে যাওয়া, অপ্রয়োজনীয় জিনিস আপনি কিনতে আগ্রহ প্রকাশ করা বা সেখানে কোথাও অ্যাডভান্স করে দেওয়া বা কিনতে যাওয়ার প্রবণতা, সেক্ষেত্রে কিন্তু আপনার আর্থিক অনটনের পরবর্তীকালে সমস্যা কমপ্লিকেশন তৈরি হতে পারে। তাই যেটা আপনার প্রয়োজন নেই সেসব জিনিস, যেটা আপনার না হলেও চলবে, সেই সব জিনিসগুলো কেনা থেকে একটু বিরত থাকলেই আমার মনে হয় শ্রেষ্ঠ হবে এই সেপ্টেম্বর মাস এবং অক্টোবর মাস। এই সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে এই যেহেতু একটা উল্লেখযোগ্য মাস, মা দুর্গার মাস, তো এই মা দুর্গার দেখবেন হঠাৎ করে আপনাকে অর্থনৈতিক জায়গাতে মা দুর্গার এতটাই আশীর্বাদ আপনার উপরে বর্ষিত হবে যে ফিনান্সিয়ালি কষ্ট জায়গাতে অনেক আপনার লাঘব কিন্তু হবে। এবং আপনার যদি বর্তমানে জন্মছক বা জন্মকুণ্ডলী দেখাতে চান তাহলে আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন, বা উপরে দেখুন নাম্বার দেখাচ্ছে, হোয়াটসঅ্যাপে অবশ্যই পাঠিয়ে দিন আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, বা আপনার স্নেহের সন্তানের জন্মকুণ্ডলী তৈরি করতে হলে অবশ্যই কিন্তু আপনি পাঠিয়ে দিন আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, এগুলো কুষ্টি তৈরি করে কুষ্টি বিচার করে ডিটেলস আপনার আমি অ্যাড্রেসে বাই পোস্টের মাধ্যমে পাঠাতে পারবো। আর আমার সম্বন্ধে আরও জানতে হলে গুগলে গিয়ে লিখুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য, অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য গুগলে গিয়ে লিখুন, সেখানে প্রচুর আমার সম্বন্ধে রিভিউ দেখতে পাবেন, প্রচুর ফিডব্যাক পাবেন, লাইভ লোকেশন পাবেন, মনে হলে চেম্বারে আসতে পারেন। আর অধীর আগ্রহে যারা অপেক্ষা করছেন যে অরিজিনাল কোনো জেমস্টোন বা অরিজিনাল কোনো রত্ন আপনারা কিনবেন, পারচেস করবেন, সরাসরি আমার যে নিজস্ব ওয়েবসাইট আছে www.astrogoud.com, এই ওয়েবসাইট থেকে আপনারা রত্ন পারচেস করতে পারেন। সেখানে প্রত্যেকটা রত্ন টেস্টিং এবং সার্টিফাইড যুক্ত, প্লাস প্রত্যেকটা রত্ন আমি নিজে হাতে দেখে আপনাকে আমি সরবরাহ করি। সেক্ষেত্রে আপনারা একটা অথেন্টিকেটের জায়গা কিন্তু পাবেন। যদি কোনো ফিনান্সিয়ালিভাবে কোনো অসুবিধা থাকে আপনার ক্রেডিট কার্ডের মাধ্যমেও সেই রত্ন আপনারা ক্রয় করতে পারবেন। আরও বিশেষ করে যারা এতক্ষণ ধরে আমার অধীর আগ্রহে ভিডিওটা দেখলেন তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা তো থাকলোই, প্লাস শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা আগাম অভিনন্দন জানালাম প্রত্যেককে। পুজো প্রত্যেকের ভালো কাটুক এই কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করব। নমস্কার।